আমাদের গত পুড়ে গেছে, সব পুরো ছাই হয়ে গেছে। কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার এলপিজি স্টেশনের পাইপলাইন ত্রুটির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। আগুন আর বিস্ফোরণের শুরু হয় মর্মান্তিক ধ্বংসযজ্ঞ। শুধু পাম্প নয়, পুড়ে যায় পাশের মানুষের বসতবাড়িও। ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েন গ্যাস পাম্পের মালিক HM নুরুল আলম। ইতোমধ্যে তিনি গণমাধ্যমে লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস জানান তিনি। পাশাপাশি ঘটনার জন্য স্থানীয় কয়েকজনকে দায়ী করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন, কারণ তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার বেশ কিছু অমিল খুঁজে পাওয়া যায়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। বিবৃতিতে পাম্প থেকে মালামাল লুটপাটের অভিযোগ তোলা হলেও রাতের আধারে দেখা যায় এনালমের লোকজন ডাম্পার যোগে পাম্পের মালামাল সরিয়ে নিচ্ছেন। করতে বলছে, আমি অফ করে দিচ্ছি, আশেপাশে এটাই, আমি ডাইরেক্ট কিছু জানি না। এছাড়া এনালম বিবৃতিতে দাবি করেন পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতিপত্র নিয়েই কক্সবাজার এলপিজি স্টেশন বৈধভাবে পরিচালিত হচ্ছিল। তদন্ত কমিটির কাছে সব কাগজপত্র হস্তান্তর করেছেন বলেও জানান তিনি। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাফ জানিয়ে দিয়েছেন পাম্পটি স্থাপনের জন্য এনালমের কাছে অনুমতি ছিল না, এটি করা হয়েছে অবৈধভাবে। আমরা যতটুকু জেনেছি এটা মাত্র শুরু করতেছিল, আজকে রিজার্ভ করতেছিল, এখনো শুরু করে নাই, এই অবস্থায় ছিল। যে না, আমাদের পারমিশন ছিল না। এলপিজি স্টেশনটি নির্মিত হয়েছে সেটি সম্পূর্ণভাবে পরিবেশ অধিদপ্তরের কোনোরূপ ছাড়পত্র ব্যতি রেখে নির্মাণ করা হয়েছে। এই বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা ইতিমধ্যে নথি পর্যালোচনা দেখলাম যে তাদের কোনো রকমের অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র কোনোটিই নেই। ক্ষতিগ্রস্তদের দাবি, কলাতলীর গ্যাস পাম্পে প্রথম দফায় আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চলাচলের পথের দেওয়াল ভেঙে পানি ছিটান। বিস্ফোরিত পাম্পের পাশের ওই চলাচলের পথ ঘিরে একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। তাদের অভিযোগ, সেই বিরোধের জের ধরে ঘটনার পর বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। যে আগুন ধরছে, গাড়ি ফায়ার সার্ভিস আসতে পারতেছে না, আমরা দৌড়ে বের হতে পারতেছি না, আমরা প্রাণটা নিয়ে কোথাও যেতে পারতেছি না। এমন অবস্থায় জনগণ এসে ওই রাস্তা, যেটা আমার 30 বছরের রাস্তা, আমরা ছোটোকাল থেকে ওই রাস্তা আমাদের জনগণে জানে, সবাই জানে। এটা একটা পরিকল্পিত একটা গ্রুপ, এটা চাচ্ছে যে কি আমার এই বাড়িগুলো দখল করার জন্য, এই যে আমার রাস্তাঘাট দখল করার জন্য 2 গাড়ি আসছিল। জনগণ যখন আগায় আসছে, এরা চলে গেছে। আজ রাস্তা ক্লিয়ার থাকতো, একটা ফায়ার ব্রিজ আসতে পারতো। স্পাইস ব্রিজের মানুষ মরে গেছে, আমার জনগণ মরে গেছে, আমার ভাই বোন পুড়ে গেছে, তাদের ক্ষয়ক্ষতি তারা কোনোদিনও পূর্ণ করতে পারবে না। তারপরেও এসে তারা আমাদেরকে বাধা দিচ্ছে কেন? ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘটনার পর পুলিশ এসে উল্টো তাদের বিরুদ্ধেই আগুন লাগানোর সন্দেহ প্রকাশ করেছে। এদিকে বিস্ফোরণের পর গঠিত তদন্ত কমিটি এখনও ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন আসেনি বলেও অভিযোগ তোলেন তারা। এই রাস্তা থেকে বলে যে এই অগ্নিকাণ্ডের সাথে আপনারাই জড়িত, আপনাদের বিষয়ে এখানে এজাহার দেওয়া আছে, আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, তবে তদন্তের মধ্যে আপনাদের কি করা হয়েছে। এখন সে আসেও নাই, কি তদন্ত করলো বুঝলাম না। এবং আমার সাথে কোনো এসে তদন্ত করলে এই যে আমার বাসায় আসা লাগবে, রাস্তায় আসা লাগবে, কি ঘটনা হচ্ছে, এসকেপ ম্যাপ লাগবে, এইগুলো না করে তারা এটা একটা পরিকল্পিত একটা গ্রুপ, এটা চাচ্ছে যে কি আমার এই বাড়িগুলো দখল করার জন্য। আমার সর্বশেষ হারা হয়ে এভাবে পুলিশ এসে আমাকে দামক দিবে, এটা আমি মানতে পারি না। আমি জনগণের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমি এত সর্বহারা হওয়ার পরেও আমাকে হুমকি কেন দিচ্ছে? পুরো এসে তারা আমাদেরকে বাধা দিচ্ছে কেন? আমি প্রশাসনের কাছে, আইনগত মানুষদের কাছে এটাই চাই, এখনো কি ওই পুলিশগুলা কি থেকে গেছে, ওই প্রশাসনগুলা কি থেকে গেছে, যে এখনো ন্যায়ের পথে আসতে পারে নাই, ন্যায় দেখতেছে না। ওইটাই আমার কাছে একটা কি ভয়ভীতি এখনো চলে আছে। এখনো কি ওই পুলিশগুলো আছে? ক্ষতিগ্রস্তদের দাবি এখন একটাই, উপযুক্ত ক্ষতিপূরণ। তাদের প্রশ্ন, এই ঘটনার দায় কার? কবে হবে সুষ্ঠু তদন্ত আর কবে মিলবে ন্যায্য সমাধান? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। নিউজ ডেস্ক, পেনোয়া।